আমাদের কিছু আলেম যারা সমাজের প্রথম শ্রেণীর আলেম বলে গণ্য, তাদেরকেও বলেছেন যে জুলাই সনদে বিসমিল্লাহ নাই, কাজেটা সমর্থন করা যাবে না। এখন এইটার কোরআন এইটা সম্বন্ধে কী ফয়সালা দেয় সেটা আমি কোরআন থেকে আপনাদেরকে বলবো। কোরআন থেকে, আল্লাহ রসুলের জীবন থেকে দুইটা জিনিস হলো আমাদের ক্রাইটেরিয়া। আমরা এই দুই জায়গা থেকে আমরা বের করবো আমাদের সব কর্মসূচি। যেহেতু আল্লাহ রসুল সম্পর্কে কোরআনে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলের জীবনের মধ্যে। এখন দেখেন, হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হবে, দুই পক্ষের অনেক কথাবার্তা, আপনারা সূরা ফাতিহার আগে তাফসীর শুনেছেন। সন্ধির জন্য মানে একটা কথাবার্তার সিদ্ধান্ত হলো যে আমরা 3টা শর্ত করব মাত্র। কি? মুসলমানরা এবং আমরা মক্কার ক্রাশে 10 বছরে যুদ্ধ করবো না, 10 বছরের জন্য আমাদের সিজফায়ার থাকবে, যুদ্ধ হবে না। এবছর মুসলমানরা ফিরে যাবে, তাদেরকে কাবা ঘরে প্রবেশ করতে দেওয়া হবে না। আগামী বছর 3 দিনের জন্য তারা এখানে আসবে, 3 দিনের জন্য আমরা তাদের জন্য হেরে মুক্ত করে দেবো। তারা তওয়াফ করবে, কাবা ঘরে অবস্থান করবে, তারপর চলে যাবে। 3 নম্বর হলো এই সন্ধি স্বাক্ষরিত হওয়ার পরে মক্কার আর কোনো লোককে মদিনায় আশ্রয় দেওয়া যাবে না। মদিনার কোনো লোক মক্কা থেকে কোনো লোক মদিনায় হিজরত করবে না। যারা আছে তারা যে যেখানে আছে সেখানে থাকবে। হ্যাঁ, মদিনায় তারা হিজরত করে গেছে আমাদের ভয়তে, অত্যাচারে, তারা যদি মক্কায় ফিরে আসে তা আমরা তাদেরকে আশ্রয় দিব, কিন্তু মদিনা আলারা আমাদের লোক আশ্রয় দিতে পারবে না, মুসলমান হলেও না। এই 3টা কথার উপরে সোহাইল ইবনে আমর, আবু জাহেলের বড় ছেলে, সোহাইল ইবনে আমর আবু জাহেলের বড় ছেলে, সেইটা সই করবে। যেহেতু আবু জাহেল তো না, এই তো বদর যুদ্ধে মারা গেছেন। এখন এইটায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লিখলেন উপরে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর নিচে এই কথাগুলি। সোহাইল ইবনে আমর এটা দেখেই বলে যে আমরা তো এই বিসমিল্লাহ চিনি না, আমরাও আল্লাহর নামে কাজ করি, আমরা বলি বিসমিকা আল্লাহুম্মা, একই অর্থ। তা আমরা তো এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা আমরা জানি না, এটা আমরা মানি না। এটা যদি এটা মুছে না ফেলা হয় তা আমরা সই করব না। এখন সাহাবায়ে কেরাম খুব মনে কষ্ট পাচ্ছে যে আল্লাহর কোরআনের বিসমিল্লাহ এটা মুছে ফেলে জাহিলিয়াতের ওদের কথা লিখতে হবে। তো আল্লাহ রসুল বলছেন না, এটা বলছে তুমি করো। তার কারণ আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূল, ওরা যা চায় আপনি মেনে নেন, আপনি হুদায়বিয়া সন্ধি স্বাক্ষর করে যান, এটার মধ্যেই কল্যাণ আছে। এখন আল্লাহ রসুল তো এটা সব কথা খুলে বলছে না। তো এখন বিসমিল্লাহির রহমানির রহিম কেটে দেওয়া হলো। এরপরে সামনে নিচে যে লেখাগুলি তার মধ্যে ছিল মেম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কুরাইশিন, যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের পক্ষ থেকে কুরাইশদের প্রতি এই সন্ধিনামা, যে মেম মোহাম্মদুর রসুল্লাহ, এইটা সোহাইল ইবনে আমর সই করবে না। সে বলে যে তিনি মোহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, এইটা যদি আমরা স্বীকার করি তো তার বিরুদ্ধে আমরা লড়াই করবো কেন? আমরা তো এটা মানি না, আর সেই রাসূল এটা আমরা স্বীকৃতি দেই না, কাজেই এটা আমরা সই করবো না। তো এবারে তো সাহাবায়ে কেরাম মানে সাদ ইবনে মুআয, সাদ ইবনে উবাদা, এরা ক্ষিপ্ত হয়ে গেলেন, আনসারদের নেতা। তারা এসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাত চাপে ধরলেন যে খবরদার, মুহাম্মদুর রাসূলুল্লাহ কাটবে না। খুবই সাহাবী উত্তেজিত হয়ে গেলেন যে আল্লাহ রসুলের নাম, রাসূল এটা আমরা কাটবো। তারপরে আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রসুল এক কিনারে ডাকলেন, ডাকে বলেন তুমি আমাকে দেখাই দাও যে মুহাম্মদ রাসূলুল্লাহ কোনখানে লেখা। তার দেখাই দিলেন যে এই। আল্লাহ রসুল তো লেখাপড়া জানতেন না, তো আল্লাহ রসুল নিজে কলম টেনে ওই জায়গাটা কাটিয়ে দিলেন নিজ হাতে, বলেন যে এখন সই করো। এইভাবে হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হলো। তো এখন এখানে দেখেন যে ওরা বিসমিল্লাহ রাখতে দিল না, মুহাম্মদ রাসূলুল্লাহ রাখতে দিল না, তারপর আল্লাহ রসুলরা সই করলেন। কেন? যে উপরে বিসমিল্লাহ না থাকলেও ভিতরে যেগুলো আছে সেগুলো ভালো। আর এই দেখেন এদের উপরে বিসমিল্লাহ আল্লাহর নাম, আর ভিতরে সব কুফরি, ঠিক কিনা? কাজে উপরে বিসমিল্লাহ ভিতরে কুফরি, এরকম বিসমিল্লাহর তো কোনো অর্থ হয় না। আর যদি ভিতরে ভালো থাকে আর বিসমিল্লাহ যদি কোনো কারণবশত যদি বাদও যায়, তাহলে সেটাও স্বাক্ষর করা বা সেটা গ্রহণ করা যেতে পারে। এই জন্য কতগুলি জিনিস বিবেচনা করতে হবে। এখানে আমরা বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই বসবাস করি। এখন যদি আমরা বিসমিল্লাহ বলে একটা জিনিস রচনা করি তো ওরা বলবে এর মধ্যে আমরা নাই, কি বলতে পারি কিনা বলেন, এটা বিতর্কিত বিষয় হবে। কাজে আমরা মুসলমান, আমাদের অন্তরে বিসমিল্লাহ আছে, আমরা যদি শতবার না লেখি বা আমাদেরকে জোর করে কেউ না লেখায়, তাতে আমাদের অন্তর থেকে বিসমিল্লাহ যাবে না। কাজে যেখানে কল্যাণ আছে সেখানে আমরা বিতর্কে লিপ্ত না হয়, এটা আমরা স্বাভাবিকভাবে গ্রহণ করা। এবং এটা কিসের জন্য এটা আমরা সবাই বুঝছেন যে দেশে যে আইনকানুনগুলো নষ্ট করা হয় সেগুলো সংস্কার করার জন্যই এগুলি, আর কিচ্ছু না। এটা কোনো ভোটের ক্যানভাস না, এটা হলো গোটা জাতির জন্য। যে দেশে যদি ভবিষ্যতে আইনকানুন ঠিক না হয়, তত্ত্বাবধায়ক সরকার ফিরে না আসে, এতে মানুষের এত কষ্ট করে এত জীবনের বিনিময়ে যে এই দেশটাকে মুক্ত করলো, এটা আবার যেই হয়ে যাবে। এই জন্য এটা বুঝিয়ে বলার জন্য সরকারের পক্ষ থেকেও আমাদেরকে বলা হয়েছে। তো এই জন্য
এই বিষয়গুলি আলেম সমাজ যে হঠাৎ করে আপনারা বিসমিল্লাহ নাই একটা ফতোয়া মারিয়ে দিলেন, কিন্তু আপনারা কোরআন থেকে জিনিসটা দেখেন না যে আল্লাহ রসুলের জীবনে কি পাওয়া যায়। আল্লাহ রসুল যখন নাজরানে দাওয়াতি চিঠি দিয়েছিলেন, এটা মক্কা বিজয়ের পরে, তো নাজরানে যখন দাওয়াতি চিঠি দিয়েছেন আল্লাহ রসুল, তখন সেই চিঠির উপরে আল্লাহ রসুল বিসমিল্লাহির রহমানির রহিম লেখেন নাই। তিনি লিখছেন বিসমিল্লাহে রব্বে ইব্রাহিম ও ইসহাক ও ইয়াকুব আলাইহিমুসসালাম। বিসমিল্লাহে আল্লাহর নামে, কোন আল্লাহ? যে আল্লাহ রব্বে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের রব, ইসহাক আলাইহিস সালামের রব, ইয়াকুব আলাইহিস সালামের রব। এটা লিখলেন বিসমিল্লাহে রব্বে ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাক আলাইহিমুসসালাম। তার কারণ ওরা ইব্রাহিম আলাইহিস সালামকে মানে। খ্রিস্টানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদেরও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। যে নাজরানি লোকগুলো খ্রিস্টান ছিল, এই জন্য আল্লাহ রসুল বিসমিল্লাহির রহমানির রহিম না লিখে লিখলেন কি বিসমিল্লাহে রব্বে ইব্রাহিম ও ইসহাক ও ইয়াকুব আলাইহিমুসসালাম। তাহলে দেখা গেল যে আসলে মূল উদ্দেশ্যটাকে অর্জন করার জন্য আপনাকে কিছু ছাড় দেওয়ার বিধান কোরআনে রাসূলের জীবনে পাওয়া যায়। কাজে আমরা এই সমস্ত ব্যাপারে যদি কঠোর হই, তাহলে যে আমাদেরকে বলে যে অর্থোডক্স মুসলিম, গোঁড়া মুসলমান, তাহলে এই গোঁড়ামের মধ্যে আমরা ঢুকে পড়বো। এই জন্য আলেম ওলামারা যারা কথা বলবেন তাদেরকে সতর্ক করে কথা বলা উচিত, এবং প্রতিটি ক্ষেত্রে দেখা উচিত যে এই বিষয়টা আল্লাহ রসুল তার জীবনে এই সমস্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত বা সমাধান আছে কিনা। তাহলে আমরা দেখি যে আল্লাহ রসুলের জীবনে স্পষ্ট এইসব ঘটনাগুলি এগুলি পড়ে আছে। তো এই জন্য শুধু বিসমিল্লাহ ফ্যাক্টর নয়, ভিতরে কী আছে তাও বুঝতে হবে। উপরে বিসমিল্লাহর ভিতরে যায় কুফরি, তো বিসমিল্লাহ কী লাভ হলো? আর যদি উপরে বিসমিল্লাহ নাও থাকে, ভিতরে যদি সমাধান থাকে, গোটা জাতির কল্যাণ থাকে, তাহলে সেখানে সেটা গ্রহণযোগ্য হতে পারে। আপনারা কী করবেন? আপনারা করবেন। আপনাদেরকে শুধু বুঝিয়ে দেওয়ার দায়িত্বটা আমাদের। আমরা কারো পক্ষে কথা বলার জন্য এখানে বসিনি, শুধু বিষয়টা বুঝিয়ে দেওয়া যে এটা কিন্তু এই। তো আশা করি এসব ব্যাপারে আপনারা জ্ঞানী মানুষ, তবে আপনারা রাসূলের জীবনী এবং কোরআন এই দুইটা জিনিস যদি পড়েন, তো জীবনের এমন কোনো দিক পাবেন না যে এইটা সমাধানের মধ্যে নাই। এটা একেবারে গ্যারান্টি। দেখেন আমার আলোচনা আপনারা যারা অন্তত 20-30 বছর বসে শোনেন, তো এই 20-30 বছর পর্যন্ত আমি সব কোরআন থেকেই তো কথা বলছি, তাতে আমার কথাও ফুরেই যায় না, আর আপনাদেরও বসতে অসুবিধা হয়নি। সবই কোরআনের মধ্যে আছে, এবং সঙ্গে সঙ্গে রাসূলের বিশুদ্ধ হাদিসগুলিও আমরা গ্রহণ করছি।